যে মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 3টা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে। এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই, বাকি সব মসজিদ সমান। এক হচ্ছে মসজিদুল হারাম, 1 রাকাতে 1 লক্ষ রাকাত। 2 নাম্বার মসজিদে নববী, 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। আর একটা দুর্বল বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব। 3 নম্বরে এই মসজিদুল আকসা, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। তাই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 14 বছর নামাজ পড়েছেন। প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায়, কারণ তখন কিবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন কাবাকে, তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মাকদাস। কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন, আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে, আমার জন্মস্থান, সেই কাবার দিকে যদি আবার কিবলাটা ফিরিয়ে দেয়া হতো। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি, আপনি চান কিবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কিবলা নামাজ পড়বেন। কিবলা চেঞ্জ হয়ে গেল।